সাদেক এগ্রোর ভাইরাল ছাগল নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং পরিপ্রেক্ষিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার কিছু বর্ণনা আপনাদেরকে দেই। এই সেই ছাগল যার কারণে দুই পক্ষেরই সর্বনাশ হয়েছে। 2023 সালের কোরবানির ঈদে সাদেক এগ্রোর একটি 15 লাখ টাকা দামের উচ্চ বংশীয় ছাগল বিক্রি করার ঘোষণা দেয়। জাতীয় রাজস্ব বোর্ড তৎকালীন সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত এই ছাগলটি কেনার জন্য অগ্রিম 1 লাখ টাকা দেন এবং ছাগলটির সাথে একটি সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন। এই পোস্টটি দ্রুত ভাইরাল হয় এবং একজন সরকারি কর্মকর্তার ছেলে এত দামি ছাগল কেনার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনারও প্রশ্ন ওঠে। মতিউর রহমান প্রথমে ইফাতকে নিজের ছেলে হিসেবে অস্বীকার করলেও পরে জানা যায় ইফাত তার দ্বিতীয় স্ত্রীর সন্তান। বিতর্ক ও দুর্নীতির উন্মোচন। আপনার ছাগল কাণ্ডকে কেন্দ্র করে মতিউর রহমান ও তার পরিবারের বিলাসী জীবনযাপন, বিপুল সম্পদ, দামি গাড়ি, ঘড়ি, বিলাসবহুল রিসোর্টের তথ্য ফাঁস হলো। অভিযোগ ওঠে সাদেক এগ্রোর অবৈধভাবে দেশে নিষিদ্ধ ব্রাহ্মাস জাতের গরু আমদানি করেছে এবং চোরাচালানের মাধ্যমে পশু এনে সেগুলোকে উচ্চ বংশীয় বলে অতিরিক্ত দামে বিক্রি করছে। মোহাম্মদপুরের সাদেক এগ্রোর খামারটি সরকারি জমিতে গড়ে তোলা হয়েছিল এবং সেটি পরবর্তীতে উচ্ছেদ করা হয়। মতিউর রহমান ও তার পরিবার ছেলের ছাগল কাণ্ডের পর মতিউর রহমান এনবিআর এর পদ হারান এবং সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন মতিউর রহমান ও তার পরিবারের সম্পদের উপর খতিয়ে দেখতে শুরু করে। দুর্নীতি দমন কমিশনের আবেদনে মতিউর ও তার পরিবারের সব বিয় হিসাব অবরুদ্ধ এবং তাদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দেয় আদালত। তার স্ত্রী ও ছেলে মেয়েদের বিরুদ্ধেও মানি লন্ডারিং সহ বিভিন্ন মামলা রয়েছে। সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন 2023 সালের কোরবানির ঈদে এই ছাগলকে ঘিরে সাদেক এগ্রো ও ইমরান হোসেনের আলোচনায় আসেন। গত 3 মার্চ 2025 পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি 133 কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেফতার করে। সিআইডি জানায় ইমরান দেশে চোরাই পথে আনা গরু ছাগলকে বিদেশি ও উচ্চবংশীয় বলে প্রচার করে অতিমূল্যে বিক্রি করতেন। তার বিরুদ্ধে 121 কোটি টাকার মানি লন্ডারিং এবং প্রায় 12 কোটি টাকার অবৈধ বিনিয়োগের প্রমাণ রয়েছে। ইমরান হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। মুশফিকুর রহমান ইফাত শেষ পর্যন্ত ছাগলটি ডেলিভারি নেননি এবং তার দেয়া 1 লাখ টাকা অগ্রিম ফেরত নেননি বলে জানা যায়। আলোচিত সেই ছাগলটি এখনও সাদেক এগ্রো ফার্মে আছে বলে জানা গেছে এবং এটি দরিদ্রদের মাঝে বিলিয়ে দেওয়া হতে পারে বলেও আলোচনা করছে। ছাগলটি বর্তমানে অসুস্থ অবস্থায় আছে। সাদেক এগ্রোর ব্যবসা ধস নেমেছে, খামারটি আগের মতো জমজমাট হাটের আয়োজন নেই, ক্রেতার ভিড়ও কমে গেছে। আলোচিত এই ছাগলকাণ্ডে দেশের দুর্নীতির একটি প্রতীকী উদাহরণ হিসেবে রয়েছে। সংক্ষেপে সাদেকের ভাইরাল ছাগলটি একটি বৃহৎ দুর্নীতির ঘটনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যার ফলে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। মূল কথা হচ্ছে ছাগলটির কারণে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষেরই যত অনৈতিক, অবৈধ এবং যত অপকর্ম রয়েছে সবগুলোই সামনে চলে এসেছে শুধুমাত্র এই ছাগলটির কারণে। তো এত কিছু শেষে এই ভিডিওতে একটি লাইক এবং ছাগলটির জন্য সাবস্ক্রাইব তো করাই যায়, তাই না?